नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तोमादेर साथे एकटू आलादा धरनेर रेसिपि शेयर करते चलेछि। सब दिन एकई रकमेर रान्ना भालो लागे ना, तार जोन्नो भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी एकटा बड़ो बाटी नियेछि, तार मध्य जल नियेछि। जलटा भालो करे गरम हये गेले आमी एखाने कयेक पिस मांस दिये देबो। मांसटा एकटू सेদ্ধ करे नेब। आमी एखाने अल्प करे करछि, तोमरा चाइले बेशी करेও किन्तु परिमाणे करते पारो। एबार एखाने होच्छे आमरा मांस तो सब समय एकई रकम भावे रान्ना करी, झोल ना हले कषा ना हले चिल्ली। एकबार एई रकम भावे बानिये देखो, खूब भालो लागबे। मांसटा भालोभावे सेদ্ধ हये गेछे। एबार आमी एटाके तुले निচ্ছি। एबार এই যে জলটা রয়েছে চিকেন স্টু, তোমরা এটা স্যুপ বানাতে পারো বা কোনো অন্য রান্নাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। খেতে কিন্তু খুব ভালো লাগে। এই মানে জলটা যেটা চিকেন স্টুটা খুব ভালো লাগে। এবার আমি গ্যাসের ওপর একটা স্ট্যান্ড দিয়েছি, যেগুলোতে পোড়ানো হয়, সেগুলোর মধ্যে মাংসগুলো বসিয়ে দিচ্ছি। দেখো আমি একটু জাস্ট পুড়িয়ে নেবো, যেমন তন্দুরি করা হয় অতটা নয়, একটু জাস্ট পুড়িয়ে নেবো। কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেবো। এখন এদিকটা বসিয়েছি, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সব দিকে এরকমভাবে আমি করে নেব। দেখবে এটার পুরো একদম আলাদা স্বাদ আনবে মুখের মধ্যে। দেখো এটা দেখতেই পাচ্ছ কিরকম ভাবে এটা জ্বলছে। এরকম ভাবে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দেব। দেখো দেখতেই পাচ্ছ এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু ঘুরিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বেশ কিছু রসুন দিয়ে দেবো। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ ভেজে ব্যবহার করছি, তোমরা যদি চাও এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারো, কিন্তু রসুনটা একটু হালকা করে ভেজে নেবে। কাঁচা রসুন এতে ভালো লাগবে না, রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা কিন্তু তোমরা কাঁচা ব্যবহার করতে পারো। আমি এখানে একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও আমি একটু হালকা করে ভেজে নেব। খুব যে একদম লাল করে দেবো আর পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে তা না, জাস্ট একটু হালকা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এতে তোমরা যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করো সেইটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে কাঁচা পেঁয়াজ খেতে চায় না, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম হালকা করে ভেজেছি। এবার আমি এটা নামিয়ে নেব। কড়ার মধ্যে যেটুকুন তেল আছে এতে 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। এই রান্নাটায় 2টো শুকনো লঙ্কা দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। 2টো শুকনো লঙ্কা একটু আমি লো আঁচে একটু ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে 2টোই লঙ্কা ব্যবহার করেছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। তোমরা যেটা পছন্দ করো সেইটা তোমরা দেবে, কিন্তু শুকনো লঙ্কা দিলে এর রেসিপিটার একটু স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। দেখো লঙ্কাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে প্লেটের মধ্যে সব আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মাংস, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মানে শুকনো লঙ্কা, লেবু। এবার এখানে মাংসটা ছাড়িয়ে নিচ্ছে। এখানে আমার হাজব্যান্ড এইটা বানাচ্ছে। আমার হাজব্যান্ড এখানে মাংসগুলো এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছে। দেখো সব মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে নেবো। আর এত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ। এবার লঙ্কাটা নুন দিয়ে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। নুনটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দেবে, তোমাদের যেরকম পছন্দ। তবে এখানে নুনের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু মাংসটা নুন দিয়ে সেদ্ধ করা নেই, সেই জন্য এখানে নুনের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো এবার শুকনো লঙ্কাগুলো একটু মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আগে চটকে নিয়েছি, এবার শুকনো লঙ্কাটা চটকে নেওয়া হচ্ছে। এই যে কোনো ভর্তাতে যদি একটু শুকনো লঙ্কা দেওয়া যায়
তার কিন্তু স্বাদটাই পাল্টে যায়। এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এটা টক ঝাল নোনতা মানে একদম মুখে জল এনে দেবে। যার মুখে কিন্তু রুচি নেই, এই ঠান্ডার দিনে সর্দি কাশি হয়েছে, তারা যদি এরকম বানিয়ে একবার খাও, তারা পুরো একদম ফ্যান হয়ে যাবে এই মাংস। এবার দেখো এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তোমরা যদি ধনে পাতাটা খেতে পছন্দ না করো, এখানে অ্যাভয়েড করতে পারো। আর আমি এখানে পেঁয়াজ ভাজা দিয়েছি, তোমরা কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারো। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।